স্বাগত জানাই আমার আজকের বক্তব্যটি শোনার জন্য। আজ এমন একটি বিষয় নিয়ে আমি বক্তব্যটি রাখছি যে বিষয়টি কোনো না কোনো কারণে বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরেই পত্রিকাগুলোতে এবং নিউজ মিডিয়ায় আমরা তথ্য পাচ্ছি যে বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুর এর আক্রমণে হতাহতের ঘটনা ঘটছে, জলাতঙ্কে আক্রান্ত হচ্ছে, শিশু থেকে শুরু করে বৃদ্ধরা পর্যন্ত বেওয়ারিশ কুকুরের আক্রমণের শিকার হচ্ছে এবং পরবর্তীতে জলাতঙ্কে তাদের মৃত্যুবরণ হচ্ছে। একটি সভ্য দেশে এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য? প্রথমে প্রশ্নটি রেখে আমি শুরু করতে চাচ্ছি আমার ভিডিওটি। বাংলাদেশ অনেক এগিয়েছে, সারা পৃথিবী বিজ্ঞানে অনেক এগিয়ে গেছে। জলাতঙ্কের ভ্যাকসিন সারা পৃথিবীতে অ্যাভেলেবল। বাংলাদেশে কোনো এক অদৃশ্য কারণে জলাতঙ্কের ভ্যাকসিন অ্যাভেলেবল না। হাসপাতালগুলোতে বেওয়ারিশ কুকুরের আক্রমণে কামড়ের কারণে আহত হয়ে কেউ জলাতঙ্কের ভ্যাকসিন নিতে গেলে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না, এবং যেই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে তা অত্যন্ত উচ্চ মূল্য দিয়ে কিনতে হচ্ছে। যারা বেওয়ারিশ কুকুরের আক্রমণ হচ্ছে তারা বেশিরভাগই হচ্ছে পথের খেটে খাওয়া মানুষ। আমি যে কটি খবর দেখলাম বেশিরভাগই হচ্ছে গরিব মানুষ। গরিব মানুষের পক্ষে এত বেশি মূল্য দিয়ে এই ভ্যাকসিন ক্রয় করা কি আসলেই সম্ভব? ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় মারা যাচ্ছে। রিসেন্টলি বেশ কিছু ইনসিডেন্ট ঘটেছে রিলেটেড, বাট এ ব্যাপারে আসলে যাদের দায়িত্ব তাদের কোনো দায়িত্বের কিছুই চোখে পড়ছে না। সিটি কর্পোরেশনগুলো মহানগর এরিয়াতে তাদের কাজ হচ্ছে প্রতি বছর বেওয়ারিশ কুকুর এর যে জন্ম নিয়ন্ত্রণ সে ভ্যাকসিন প্রদান করা এবং জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা। কিন্তু বেশ কয়েক বছর ধরেই লক্ষ্য করা যাচ্ছে তারা ইনঅ্যাক্টিভ। তাদের এই ইনঅ্যাক্টিভ থাকার বিষয়টা উদ্বেগজনক, যার ফলশ্রুতিতে এই সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মানুষের মাঝে একটা চাপা আতঙ্ক কাজ করছে, বিশেষ করে যারা গরিব মানুষ, পথে ঘাটে যারা চলাচল করে, যাদের গাড়ি নেই। এত বেশি কুকুর হয়ে গেছে, বেওয়ারিশ কুকুর। শিশুরা তো একদমই নিরাপদ না, কিন্তু বৃদ্ধরাও ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তারাও আক্রান্ত হচ্ছে। বৃদ্ধরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। উন্নত দেশগুলোতে, আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, বিভিন্ন দেশে বেওয়ারিশ কুকুর লোকালয়ে থাকেই না। সেই দেশে যারা পোষা প্রাণী পালে, কুকুর, বিশেষ করে কুকুর যারা পালে, সেই দেশের আইন অনুযায়ী তাদের হচ্ছে কুকুরের গলায় বেল্ট থাকবে এবং সেই বেল্ট দড়িতে বাঁধা থাকবে, সেই দড়ি মালিকের হাতে থাকবে। যদি সেটা না থাকে তাহলে তাকে জরিমানা দেওয়া হয়। আর বাংলাদেশে এ ধরনের কোনো কিছু নেই, তা তো নেই, কিন্তু রাস্তায় বেওয়ারিশ কুকুর ঘোরাঘুরি করে। কুকুর পোষা প্রাণী কি না এটা নিয়ে অনেক জায়গায় বিতর্ক আছে, আমি সেই বিতর্কের মধ্যে যাচ্ছি না। কিন্তু যে প্রাণীটি মানুষকে এভাবে কামড়ালে জলাতঙ্কের মতো রোগ হতে পারে, যেটাতে প্রায় 99%ই মৃত্যুর সম্ভাবনা, সেই প্রাণীটি লোকালয়ে বেওয়ারিশ ভাবে ঘোরাঘুরি করবে, এটা আসলে এই সভ্য যুগে এটা মেনে নেওয়া যায় না। অনেক ধরনের বিতর্ক আছে, যারা হচ্ছে বেওয়ারিশ কুকুরের আহ, আহ, বিষয়ে আসলে অনেক সময় অনেক আন্দোলন করেছে। একটি গ্রুপ আবার তাদের সে আন্দোলনের প্রতিবাদ করেছে যে কেন বেওয়ারিশ কুকুর নিধন করবে। আমি নিধনের কথা বলছি না, নিধন করা যাবে না, বাংলাদেশের আইন অনুযায়ী কুকুর এভাবে নিধন করা যাবে না, কিন্তু বিকল্প একটি ওয়ে তো খুঁজে বের করতে হবে, বিকল্প একটি ব্যবস্থা তো তৈরি করতে হবে। এভাবে তো চলতে পারে না। আমরা আমাদের বাচ্চাদেরকে যদি রাস্তায় নিরাপদ না রাখতে পারি, বাচ্চাদেরকে যদি আমরা রাস্তায় ঘাটে নিরাপত্তা না দিতে পারি এই বেওয়ারিশ কুকুরের কারণে, এটা তো এই যুগে মেনে নেওয়া যায় না। আর আমাদের
যেহেতু আইনে নিধনটা নিষিদ্ধ, সিটি কর্পোরেশন যেন এই ব্যাপারে তাদের যে ভ্যাকসিনেশনের কার্যক্রম সেটা সঠিকভাবে পালন করে সে ব্যাপারটা আমাদের গুরুত্ব দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে ইউরোপ, আমেরিকা বা উন্নত দেশগুলো কিভাবে রাস্তাঘাটকে বেওয়ারিশ কুকুর মুক্ত করলো সেই বিষয়টা দেখতে হবে। প্রতিটি হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন এটার অ্যাভেইলেবিলিটি বৃদ্ধি করতে হবে। কুকুরগুলোর ভ্যাকসিনেশন 100% নিশ্চিত করতে হবে। যারা এই ব্যাপারে দায়িত্বে আছে তাদেরকে দায়িত্ব নিয়ে এটা করতে হবে। এ ব্যাপারে কারো সাথে কারো মনক্ষুণ্ণতা হওয়ার কিছু নাই। এ ব্যাপারে বিভিন্ন দলের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করার কিছু নাই। আমরা সবাই মানুষ, একটি দেশের সবাই মানুষ, সবাইকে মিলে এই কাজটি করতে হবে। আজকে যে মানুষটি আক্রান্ত হয়েছে সে মানুষটি আমাদের সমাজেরই একজন লোক। কাল হয়তোবা এভাবে চলতে থাকলে আমাদের নিজস্ব কেউ আক্রান্ত হবে। আমরা সেই পজিশনটায় কেন যাব? সেই জায়গাটাতে আমরা কেন যাব? অনেক সময় আমরা বলতে শুনি অনেকের কাছ থেকে যে কুকুর থাকলে নিরাপদ, কুকুর থাকলে ভালো। এ ধরনের কিন্তু অনেক ভিডিও আমরা দেখতে পেয়েছি যেখানে আসলে চোর চুরি করতে এসে কুকুরের জন্য খাবার নিয়ে এসছে, কুকুরকে সেই খাবার দিয়েছে, কুকুর সেই খাবার খাওয়াতেই মগ্ন, চোর ওদিক দিয়ে চুরি করে চলে গেছে। আর কুকুরকে কেন আমরা চুরির পাহারার জন্য রাখবো? আমাদের তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। আমরা এমন কাউকে কেন রাখবো যেটা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের বয়স্ক মানুষদের জন্য হার্মফুল হবে, তাই না? একটি সন্তান যে ফ্যামিলির চলে যায় তারা বুঝে। বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় চলছে, দেখা যাচ্ছে সেখানে অল্প বয়সী ইয়াং টিনেজ ছেলেরা তারা কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে জলাতঙ্কে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে। তাদের মা বাবার চোখ দিয়ে পানি পড়ছে, কিছু করতে পারছে না। এই দৃশ্য তো এই যুগে দেখা যায় না। এই দৃশ্য তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। যার কারণে আমি সরকারের কাছে এবং সংশ্লিষ্ট সবার কাছে যারা পথ কুকুরদেরকে নিয়ে কাজ করে তাদের কাছে আমি আহ্বান করব যে আপনারাও সরকার যেন এদের এই বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশন কার্যক্রমের জন্য কাজ করে সেটা নিশ্চিত করার জন্য আপনারাও পদক্ষেপ নেন, এবং যারা হচ্ছে গিয়ে বেওয়ারিশ কুকুর রাস্তায় থাকবে এই বিষয়টার বিরোধিতা করে আন্দোলন করছেন তাদেরকে আমি বলবো আপনারাও এটা নিশ্চিত করেন। সরকার যেন এই ভূমিকাটা নেয়। জন্ম নিয়ন্ত্রণটা যদি বা ভ্যাকসিনেশনটা যদি সরকার ঠিক মতো করে তাহলে কুকুরের যদি বার্থটা কন্ট্রোল হয় তাহলে কিন্তু একসময় ইউরোপ আমেরিকার মতো আমাদের দেশেও রাস্তাঘাট বেওয়ারিশ কুকুর মুক্ত হবে। আমি রাস্তাঘাট বেওয়ারিশ কুকুর মুক্তের পক্ষে, কারণ আমি বিশ্বাস করি যে কোনো হিংস্র প্রাণী লোকালয়ে থাকতে পারে না মানুষের সাথে। যে প্রাণীটি মানুষকে কামড়াতে পারে এবং যে প্রাণীটির কামড়ের ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে সেই প্রাণীটি রাস্তায় থাকার কোনো মানে নেই। এটা সভ্যতা, এটা সভ্য দেশ, সভ্য সমাজে এটা সম্ভব না মেনে নেওয়া। তাই আমি সবার কাছে অনুরোধ করব, বিশেষ করে সরকারের কাছে এবং দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে, যে আপনারা সবাই মিলেই আন্তরিকভাবে চেষ্টা করুন যাতে হচ্ছে বেওয়ারিশ কুকুরের ভ্যাকসিনেশনটা ঠিক মতো যারা দায়িত্ব পালনে আছে তারা দায়িত্বটা পালন করে, এবং হচ্ছে সরকার যেন পর্যাপ্তভাবে এই ভ্যাকসিনের অ্যাভেলেবিলিটিটা ক্রিয়েট করে এবং হাসপাতালগুলোতে যেন এই ভ্যাকসিনের পর্যাপ্ততা থাকে এবং এটার মূল্য যেন অনেক কমানো হয়, সাধারণ মানুষ যেন এই ট্রিটমেন্টটা নিতে পারে। আমরা দেখতে চাই না জলাতঙ্কে কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে আরেকটি বাচ্চাও মারা গেছে, একটি মানুষও মারা গেছে। ধন্যবাদ আপনাদের।